Hello everyone, welcome to my new vlog. সবাই কেমন আছেন? ব্লগটা শুরু করতে গিয়েই আমার হাসি পাচ্ছে, তার কারণ আমি আজ কতদিন কোনো ব্লগ দেইনি। আগের ব্লগে আমি যে দেখিয়েছিলাম জঞ্জুর ওই ভিলেজে ছিলাম, তারপর যে কোথায় হারিয়ে গেছি সেটা আমি নিজেই জানতে পারিনি। তো অ্যাকচুয়ালি আমি অনেক বিজি ছিলাম। আজকের ব্লগটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল। এই ব্লগটাতে চলুন আপনাদের নিয়ে যাই সাউথ কোরিয়াতে। যখন আমি এসেছিলাম সবার আগে আমি কোথায় এসেছিলাম, কোন শহরে আগে সাউথ কোরিয়াতে বলতে গেলে আমার অনেক বছর হয়ে গেছে। তো আমি এসেছিলাম সাউথ কোরিয়ার প্রথম যে সিটিতে, জঞ্জু, যেখানে আমি পিএইচডি করতে এসেছিলাম। তো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমার প্রথম জীবন এখানে শুরু হয়েছিল। আর এখানকার প্রত্যেকটা রাস্তা, যে রাস্তা দিয়ে আমি আমার ল্যাব যেতাম আর রাতের বেলা আমি ফিরতাম, এই প্রত্যেকটা রাস্তা আর যে দোকানগুলোতে আমি খাওয়া দাওয়া করতাম খুবই আমার কাছে ফেভারিট। অনেক বছর হয়ে গেছে আমার পিএইচডি লাইফ। পিএইচডি শেষ হওয়ার জন্য আমাকে এই শহরটা ছেড়ে দিতে হয়েছিল। এখন আমি পোহাং সিটিতে থাকি। পোহাং শহরটাও খারাপ নয়, কিন্তু জঞ্জু শহরটা আমাকে খুব ভালো লাগে। অনেক দিন ধরে আসবো চেষ্টা করছিলাম, হয়ে ওঠেনি। এই জায়গাটায় আমার একলা বসতেও খুব ভাল লাগে। এই জায়গাটায় কখনো লোকের আনাগোনা বন্ধ হয় না, তার কারণ আমি একা নয়, এখানে প্রায় অনেকেই পার্টি করে। এখানে যে 7-11, মমস টাচ, কাছে পিঠে অনেক দোকান আছে। সবাই মিলে এখানে রাতের বেলা খাবার কিনে বসে বসে গল্প করে আর আড্ডা দেয়। আর আমার নিজের সাথে আড্ডা দিতে ভীষণ ভালো লাগে। তো আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম জঞ্জুতে মেনলি আমার এই ইনস্টিটিউটটা ঘুরবো বলে। তো রাত 10টার সময় আমরা যেখানে হোল্ড করেছিলাম জঞ্জু হানক ভিলেজে, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। তাই 10টার পরে খাওয়ার দোকানগুলো খোলা ছিল না, তাই অগত্যা আমাদেরকে বার্গার কিনে বার্গার খেতে হয়েছিল। তো বার্গারটাও এই পাশেই আছে। মমস্টাস থেকে বার্গার কিনে আমরা বসে বসে গল্প করছিলাম। তারপর সেই আমার পছন্দের এই রাস্তা দিয়ে আমার আজও মনে পড়ে আমি আসছি ল্যাব থেকে। পিএইচডি শেষ করে যখন পোস্টডকের জন্য আমি অন্য শহরে গেলাম, প্রথম ওই শহরটা ভালো লাগলেও আমার প্রায় এই শহরটা আমার কাছে টানতো। চেষ্টা করে আমি আসতে পারিনি, আজ কিন্তু সেই সুযোগটা পেয়েছি। অনেক বছর পর এখানে এসে আমার এই রাতে ইউনিভার্সিটিটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। রাতে ইউনিভার্সিটিটা আমার ভালো লাগলেও পুরোটা কিন্তু আমি ঘুরে দেখাতে পারবো না, তাই যতটুকু আমি পেরেছি দিনের বেলা আর রাতের বেলা এই ইউনিভার্সিটিটা আমি ঘুরে দেখেছি। আর আপনাদেরকেও সাথে ঘোরাই, চলুন সাথে। তার আগে চলুন আগে ঘোরাই আমি কোথায় ছিলাম। তো খাওয়া দাওয়া সেরে আমি বেরিয়ে পড়লাম আমার সেই বাসা, যেখানে আমি প্রথম কোরিয়াতে এসে থাকতে শুরু করেছিলাম।
আর এই বাসার একটা মেন ভুলভুলাইয়া হলো এখানে প্রচুর অলিগলি। প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে আমার ঘর যেতে হলে কোন গলিটা ধরতে হবে। তারপরে অনেক দিন থাকার পরে আমি আয়ত্ত করতে পেরেছিলাম যে ইজিলি আমি সব কটা গলি দিয়েই আমার ঘর যেতে পারি। আর এখানে কিন্তু সবাই 10টা-11টার মধ্যে ঘুমিয়ে যায়। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আমার সেই ঘরটা কিন্তু আজও সেই একই আছে। দারুণ লাগছে। ঘরটা ভাঙাচোরা হলেও আমার কাছে কিন্তু এই ঘরটার একটা আলাদা ভ্যালু আছে। এত রাতে আর আমি আমার হাউস ওনারকে ডিস্টার্ব করলাম না, তাই আমি বেরিয়ে গেলাম। এরপর চলুন যাই যেখানে আমি বাজার করতে যেতাম। আমি অলমোস্ট জঞ্জুতে 4 বছর মতো ছিলাম। প্রথম বছর কিন্তু আমার খুব অসুবিধে হয়েছিল এখানে কাটাতে। তারপরে আমি একজনের কাছে এই শপটার ঠিকানা পাই, যেখানে লোকাল ভেজিটেবল পাওয়া যায়, কিছু কিছু ইন্ডিয়ান ভেজিটেবলও পাওয়া যেত। তারপর আস্তে আস্তে আমার অভ্যেস হয়ে গেছিল, কিছু কোরিয়ান খাবার খেতাম। ইনিশিয়ালি কিন্তু সত্যি খুব খারাপ লাগতো, কারণ আমি এখানে ভালো মতো খাবার খেতে পারতাম না আর নিজেকেই রান্না বান্না করে খেতে হতো। মাঝে সাথে কোরিয়ান কিছু খাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতাম। জঞ্জুতে আজ অনেক বছর পরে এলাম, আর আমার বাসার এই অলিগলি আমাকে তখন যতটা না জ্বালাতো, আজ যেন এই অলিগলির জন্য সব থেকে বেশি ভালো লাগছে। এবার আমি চলে এসেছি আমার ইউনিভার্সিটি। এটা কিন্তু ফ্রন্ট গেট আমার ইউনিভার্সিটির। রাতের বেলাও খুব সুন্দর। আর এটা আমার ক্যাম্পাস। তো চলুন এরপর আপনাদের নিয়ে যাই আমার ল্যাব, যেখানে বসে আমি কাজ করতাম। আমি যখন পৌঁছাই এখানে তখন রাত্রি 1টা বাজে। আমি আশাও করতে পারিনি ল্যাবে কেউ থাকবে, কিন্তু একজন ছিল। সে প্রথমে আমাকে চিনতে পারেনি, স্বাভাবিক, নাই চেনার কথা। যখন আমি বললাম আমি এখানে অ্যালুমনি, তো ও বলল ঠিক আছে। তো আমি সেই সুযোগে ল্যাবটাও ঘুরলাম আর ওপরে গেলাম না, আমাদের 7th ফ্লোরেও ল্যাব আছে। ক্যাম্পাসের এই জায়গাটা কিন্তু এবারে একটু অন্যরকম লাগলো। তার কারণ আমি যখন পিএইচডি শেষ করে যাচ্ছিলাম তখন এরম কিছুই ছিল না এখানটায়, তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল। আজ এত বছর পরে প্রথমবার আমি এই জায়গাটাকে দেখতে পেলাম। এই জায়গাটা সত্যি কিন্তু দারুণভাবেই তৈরি করেছে, আমার কিন্তু আশাটা ব্যর্থ হয়নি। আর রাতের বেলা এই জায়গাটায় বসতে কি দারুণ লাগছিল। তো আমরা কিন্তু রাত্রে এইটুকুই এই ইউনিভার্সিটি ঘুরতে পেরেছি। রাত তখন 2টো বেজে গেছে, আমরা খুবই ক্লান্ত, তাই এখানেই বসে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে রুমে ফিরে গেলাম, যেখানে আমরা রাতে স্টে করেছিলাম। সাউথ কোরিয়াতে এই ইউনিভার্সিটিতে আমি পিএইচডি করলেও বর্তমানে যে সিটিতে থাকি সেটা কিন্তু পোস্টডকের সুবাদে। তো ওই সিটির ওই ইউনিভার্সিটিটা আমার পক্ষে 3-4 ঘন্টায় ঘুরে দেখাটা সম্ভব হয়েছিল, কিন্তু এই ইউনিভার্সিটিটা আমি দেখছি আমি কিন্তু খতম করতে পারিনি আজকে রাত্রে, তাই আমাকে বাধ্য হয়ে দিনের বেলা আসতে হয়েছে। আপনারা কিন্তু ব্লগের সঙ্গে থাকুন আর আমার এই ইউনিভার্সিটিটা দেখতে থাকুন।
ফাইনালি আমি আমার বিল্ডিংয়ে এসে পড়েছি। তো এই জায়গাটা কিন্তু নতুন তৈরি হয়েছে। আমি যখন ছিলাম পুরো ফাঁকা ছিল। এই জায়গাটা মনে হচ্ছে ক্লাস করার জন্য তৈরি হয়েছে। আর দিস ইজ মাই ফেভারিট প্লেস। আর এই রাস্তা দিয়েও বিল্ডিং থেকে বাইরে বেরোনো যায়। বোধহয় আজকেও আমি পুরো ইউনিভার্সিটিটা আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু যতটা আমি ম্যাক্সিমাম পারবো এই ব্লগের থ্রু দিয়ে জনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা এখন জিওনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি, আপনাদেরকে ঘুরে দেখাই। স্টুডেন্ট জীবনের আজ অনেকটা বছর কাটিয়ে উঠেছি। আজ আর নিজেকে স্টুডেন্ট বলা যায় না, চাইলেও বলতে পারি না। তার কারণ জব লাইফে অনেকটা দূরে গিয়ে এসেছি। কিন্তু জেবিএনইউতে আজ এসে নিজেকে একটি বারের জন্যও স্টুডেন্ট ছাড়া অন্য কিছুই মনে হলো না। ইউনিভার্সিটিটা ছেড়ে যেতে আমার একটুও ভালো লাগছিল না। কিছু সাইট এখনও যাওয়া হয়নি, তার কারণ ওই সাইটগুলো যেতে হলে অনেক সিকিউরিটি চেকিং আছে। যেহেতু আমি আর এখানে স্টুডেন্ট নয়, তাই আমার আইডি কার্ড নেই, তাই আমি আর ওই দিকটায় যেতে পারিনি। এরপরে চলুন আমি নিয়ে যাই আমার একটা বেস্ট প্লেসে, যেখানে আমি ইউজুয়ালি উইকেন্ডেতে যেতাম। রেস্টুরেন্টে খেতে যেতে বলুন বা কোথাও শপিং কর, তো আমরা সবাই বন্ধু বান্ধব মিলে এই জায়গাটায় সবাই যেতাম। খুব ভালো লাগতো এই জায়গাটা। এই জায়গাটাকে ওল্ড গেট বলে। আর জেবিএনইউর ওল্ড গেটটা সেই সময় খুবই ফেমাস ছিল। সারাদিন ঘোরাঘুরির পর শরীরটা কিন্তু আর টানছে না, তাই এবার রুমে ফিরতে হবে। অ্যাকচুয়ালি রুমে নয়, আমাদের কিন্তু কালকে পোহাং ফিরতে হবে। আজকে আমাদের জঞ্জুর শেষ দিন, তাই
চঞ্জুর সমস্ত প্ল্যানই আজকে শেষ করতে হবে, তাই রাতের ডিনারটা আমি ভাবলাম আমরা এখানেই শেষ করে যাই। তো ডিনারের জন্য আমরা রীতিমতো রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টে এখন কিন্তু কম্পিউটার স্ক্রিনেই যে যার মেনু অর্ডার দিতে পারে। আমাদের মেনু অর্ডার দেওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু এই মেনুটা অর্ডার দিয়েছি। জাম্পং টাইপের একটি খাবার, সি ফুড দিয়ে উইথ নুডলস অ্যান্ড রাইস। আমার কিন্তু গ্রেভিটা একটু কোরিয়ান টেস্টি হিসেবে ভালোই লাগে, তাই ডিনারটা শেষ করে এরপর আমরা রুমে ফিরে যাব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি কিন্তু এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার অন্য কোনো ট্রাভেল ডায়েরি নিয়ে চলে আসবো। টাটা।